বুখারী শরীফ খতম আসলে বিরাট করবেন, তা আমার কি বলছেন হুজুর আপনি কিছু কথা কন, পরে আমি এবারে পড়ে কথা আসলে উনি খতম করবেন, তার আনুষঙ্গিক দুইটা কথা বলার কথা বলছেন, তাই বলবো। আমরা যে কিতাবটা সামনে নিয়ে বসছি এর সম্পর্কে বলা হয় আসাউল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী। কোরআন শরীফের পরে সবচেয়ে সহিশুদ্ধ কিতাব হলো আসলে কিতাবটার নাম বলছিলাম, এই কিতাবের নাম কি? ফি উমর রাসূলুল্লাহ ও সুনানি আয়ামে। তোমার মুখস্থ হবে না, আমার মুখস্থ আছে। এই যে হলো বুখারী শরীফের নাম। বুখারী মতলে কিতাবের নাম এই রাখছে আল জামিউ আল মুসনাদ আল সহিহ আল মুখতাসার ফি উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া আয়ামে। এই হলো বুখারী শরীফের নাম। সংক্ষেপে আমরা বুখারী শরীফ বলি। বুখারী শরীফ বলে এই কিতাবের যিনি লেখক ওনার বাড়িতে বুখারা, তাহলে উনি বুখারী, বুখারা রক্তের রহনেওয়ালা। বুখারী মানে কি? বুখারা রহনেওয়ালা কা কিতাব, সেই হিসেবে বলি, কিন্তু আসল নাম ওইটা। কিতাব গ্রহণযোগ্য হওয়া, নির্ভরযোগ্য হওয়া অনেক অংশ নির্ভর করে কিতাবের লেখকের উপরে। লেখক যে স্তরে হয় কিতাবটা ঠিক ওই আন্দাজেই সমাজে গ্রহণযোগ্য হয়, মোতাবার হয়, নির্ভরযোগ্য হয়। এই জন্যই বুখারী রাহমাতুল্লাহের কয়েকটা কথা আমি বলবো। ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম হলো ইসমাইল। এই ওনার আব্বা খুব বড় মুহাদ্দিস ছিলেন। কিতাবে লিখছে কিবারে মুহাদ্দিসিন মে শুমার হতে थे। বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন ওই যুগে, তার মধ্যে উনিও ছিলেন। উনি অত্যন্ত বড় মুহাদ্দিস এবং অত্যন্ত ফরজগার ছিলেন। ওনার ইন্তেকালের কিতাবে লিখছে ইন্তেকালের সময় উনি বলছিলেন, আমি যে আয় রোজগার করেছি পর্যন্ত আমার একটা দিরহামের ভিতরেও কোনো সন্দেহ নাই। সন্দেহ নেই মানে হারাম না হালাল এর সন্দেহটুকু নাই। তার মানে কি? সম্পূর্ণ হালাল খাবার খাইলে যে কি ফলাফল পাওয়া যায় এই বুখারীর মতো তার প্রমাণ। ওনার বাপের কোনো হারাম খাওয়াই নাই। আমাদের আলেম ওলামাদের ভিতরে কিন্তু এইভাবে অনেক ত্রুটি হয়। মাসলা মাসাইলের উপরে হারাম হতে গেলে কি বেশি কিছু লাগে? হারাম আর হালাল মধ্যে মাঝে কতটুকু কয় মাইল দূরত্ব?